আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত, এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয়। এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবেই ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না। এখানে সম্প্রচারিত প্রতিটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়েই তৈরি। উত্তর চব্বিশ পরগনার গোপালনগর থানা 10 মাইল এলাকায় নাকা চেকিং এ আউটপোস্টের ডিউটি পরিবর্তনের সময় নাকা চেকিং এর দায়িত্বে থাকা কনস্টেবল নিজের সার্ভিস রিভলভার দিয়ে রাত 10:20 নাগাদ নিজের মাথাতে গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করে কর্তব্যরত ওই পুলিশ কর্মী। পরিবারের তরফে জানা গিয়েছে গুরুতর অবস্থায় প্রাথমিকভাবে তাকে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। ঘটনার খবর পেয়ে বনগাঁ মহকুমা হাসপাতালে পৌঁছয় বনগাঁ জেলা পুলিশের সুপার দীনেশ কুমার। পরে তার অবস্থার অবনতি হলে তাকে কলকাতার SSKM হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে ওই কনস্টেবলের নাম বিভাস ঘোষ। তিনি গোপালনগর থানার SAP 2 নম্বর ব্যাটালিয়নের কনস্টেবল ছিলেন। দীর্ঘদিন ধরে নার্ভের ওষুধও খাচ্ছিলেন বিভাস। তবে কেন সে আত্মহত্যার চেষ্টা করলো এভাবে তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। কি কারণে তিনি এমনটা ঘটাতে চেয়েছিলেন তা নিয়ে খতিয়ে দেখছে পুলিশ। বছর 3 আগে রাজ্য পুলিশের কনস্টেবলের চাকরি পায় কৃষ্ণনগরের কোতোয়ালি থানার অন্তর্গত বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা বিভাস ঘোষ। আর 3 মাস আগেই বিয়ে হয়েছিল তার মৌসুমীর সঙ্গে। বর্তমানে তার স্ত্রী মৌসুমী 3 মাসের অন্তঃসত্ত্বা। শনিবার সকালে বাড়ি এসেছিলেন জামাই ষষ্ঠীতে। এরপর বিকেলে কর্মক্ষেত্রে ফিরে যান বিভাস। আর তারপরই ঘটে এই মর্মান্তিক ঘটনা। আমি আজকে সকালবেলা জানতে পারলাম যে ও এরকম একটা মানে খারাপ কাজ হিসেবে মানে করেছে, যেটা হসপিটাল ভর্তি হতে হয়েছে। এইটুকু আমি সকালবেলা শুনলাম। কি হয়েছে কাজটা? এবার প্রথমে শুনলাম যে মানে মাথা ঘুরে পড়ে গিয়েছে, দিয়ে ও হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। এইটুকু আমি শুনেছি প্রথমে। তারপরে যখন খবরের চ্যানেলগুলো দেখছি তখন তো শুনলাম আপনারা যেগুলো দেখেছেন সেগুলোই আমরা শুনলাম। মানে কি হয়েছে? মানে হচ্ছে গুলি ফুলি লেগেছে এরকম কিছু একটা। সে কি নিজেই করেছে না অন্য কেউ? এবার ও খবরে তো সেটা বলছে যে নিজে নাকি সুইসাইড করার চেষ্টা করেছে। এবার ওটাই তো আমরা জানি এখনো পর্যন্ত। এর বাইরে তো আমরা কিছু বলতে পারবো না, কারণ আমার বাড়ি এখন কেমন আছে? এখন আমরা শুনতে পাচ্ছি এখন ভালো আছে। কালকের ঘটনা আমরা বাড়িতে শুয়েছিলাম, হঠাৎ বাথরুম করতে উঠেছি 12:15 নাগাদ, দেখি এমনি কাঁদাকাটি মতো করছে। তখন আমাকে তারপরে ছোটো ভাই বসে টিভি দেখছিল, মানে ফোন চালাচ্ছিল, ফোন দেখছিল। রাত্রির দেখতে ও শরীর খারাপ তো, দেখতে তো ফোনটাকে। তারপর আমাদের মেজো ভাইকে আমাদের ডাকলো, বলে ওদের বাড়ি একটু কাঁদাকাটি হচ্ছে না, সব বলে যা। আমি গেলাম ছোটো ভাইকে ডেকে নিয়ে। তখন কী হয়েছে বলে অ্যাক্সিডেন্ট করেছে এই আমাদের বলেছে। তারপরে আমাদের বললো গাড়ি একটা ঠিক করে দিতে। এবার ধরুন অনেক গাড়ি, মারুতি ফোন নাম্বার আছে আমার কাছে, ফোন যথাযথ করেছি, অনেক গাড়ি আসতে চাচ্ছে না, বলে আমরা কলকাতায় যাব না। তারপরে একটা গাড়ি বলার পরে সে রাজি হলো। খানিক পরে বলছে আসবে না। তখন আমাদের বাড়ির ওয়াইফ বললো তাহলে এইখানে গাড়ি পড়ে থাকে, ও তো কলকাতায় যাওয়া অভ্যেস আছে, ছেলেটার নাম বিপুল বলে, ওকে ডাক দে। তখন এর ভাই গিয়ে, মানে ভাইয়ের ছেলে